হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 126 পৃষ্ঠার একটি ছক পূরণ নিয়ে। তো আমরা প্রশ্নটি পড়ে দেখি। প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি। এই পরিচ্ছেদে একটি প্রবন্ধ পড়েছ। প্রবন্ধের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। নিজের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। তো প্রশ্নগুলো আমরা পড়ে দেখি। মানে বলা হচ্ছে যে তোমার প্রবন্ধের সাথে এখানে কি মিল রয়েছে, এখানে কি মিল আছে কি না। পর বলছে পরপর কি দুই লাইনের শেষে মিল শব্দ আছে? এটা অবশ্যই না হবে। কেন? কারণ তোমার প্রবন্ধ কি আর কবিতা নাকি যে পরপর দুইটা লাইনে মিল থাকবে? কবিতায় দুইটা লাইনে মিল থাকে না, প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনে একটা সুর থাকে না, ওইটা কথা বলতেছে। প্রবন্ধকে হাততালি দিয়ে পড়া যায়? খুব ফানি হবে যদি হাততালি দিয়ে কেউ পড়ে না। এটা লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? অবশ্যই না। মানে একটা নির্দিষ্ট সীমানা আছে নাকি এটা জিজ্ঞেস করতেছে। লাইনগুলো কি সুর করে পড়া যায়? না। যদি গান হতো বা কবিতা হতো তাহলে সুর করে পড়া যেত। এটি কি পদ্য ভাষা লেখা? না। এটি কি গদ্য ভাষা লেখা? হ্যাঁ। কারণ এটি মানে পদ্য মানে কি কবিতা আমি বলছি আগে, আর গদ্য মানে হচ্ছে রচনা। মানে আমরা যেটা রিডিং পড়ি এটা হচ্ছে গদ্য, আর যেটা কবিতা পড়ি এটা মানে পদ্য। ঠিক আছে, এটা মানে হ্যাঁ। এর মধ্যে কোনো কাহিনী আছে? না। তোমার প্রবন্ধে কিন্তু কোনো কাহিনী নেই, এটা একটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে লেখা হয়েছে। এর মধ্যে কোনো চরিত্র আছে? না। তো চরিত্র তাহলে চরিত্র কোথায় থাকে? চরিত্র মানে হচ্ছে কোনো গল্প যখন বলবো তখন গল্পে কিন্তু চরিত্র থাকে, কাহিনীও কিন্তু গল্পের ভিতরে থাকে। এটা কিন্তু প্রবন্ধ, মাথায় রাখতে হবে আমাদের। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? হ্যাঁ অবশ্যই, আমি একটু আগে বলছি যে এটা একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রবন্ধে। তোমরা প্রবন্ধটি পড়লে বুঝতে পারবে। এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা যায়? হ্যাঁ যায়। এর মধ্যে কোনো সংলাপ আছে? না। কোনো নির্দিষ্ট কোনো আলাদা আলাদা কোনো মানে সংলাপ মানে কি, মানে কেউ কারোর সাথে কথা বলতেছে নাকি? না। এটা কি অভিনয় করা যায়? না না, অবশ্যই না, এটা তো না। তো আশা করবো তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো অথবা বই লাগিয়ে নিয়েছো। তোমার সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।